অন্যের দেয়া আঘাতগুলো আপনি যতটা ভিতরে না নেবেন, যত তাড়াতাড়ি মুছে ফেলতে পারবেন, তত আপনি ভালো থাকবেন। অবশ্যই এটা বলা যত সহজ, করাটা কিন্তু এতটা সহজও নয়। কারণ আমাদের আঘাতগুলো, বড় কষ্টগুলো তো কাছের মানুষই দেয়, তাই তাদেরকে মুছে ফেলা খুব একটা সহজ কাজ নয়। কিন্তু নিজেকে ভালো রাখতে হলে, সামনের দিকে এগিয়ে যেতে হলে অবশ্যই এই কাজটা শিখতে হবে। যে যত দ্রুত এই কাজটা শিখতে পারবে, সে তত কিন্তু নিজেকে ভালো রাখতে পারবে। সকাল সকাল উঠেই কিন্তু আমি চা করে নিয়েছি, লাল চা, আদা চা করেছি আজকে। তারপর ডিম ভাজি করে আপনাদের ভাইয়াকে সেটা দিয়ে ভাত দিয়ে দিয়েছি, ঠান্ডা ভাত ছিল, সেটা খেয়েই সে চলে গেছে। তারপর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, আজকে ডাল আর পুঁইশাক দিয়ে রান্না করব। তারপর ভাতটা বসিয়ে দিয়ে নিজের জন্য 1 কাপ চা নিয়ে বেলকনিতে চলে গিয়েছি। সামনের দূরে প্রকৃতি দেখেছি আর চাটা উপভোগ করলাম। তারপর সোজা কাটাকুটিতে চলে আসলাম। আর রান্না করব, পেঁপে ভাজি করব, তারপর মাছ আর ডাল দিয়ে পুঁইশাক। আমার ছেলে অনেক দিন হয়েছে মাছ খায় না, মাছ খেতে তেমন পছন্দও করে না, কিন্তু এই মাছটা রান্না করার পর সে খুব পছন্দ করে খেয়েছে। অবশ্য মাছটা আমাকে বেছে দিতে হয়েছে, তাই তার নাকি খুব ভালো লাগছে। আর তার ফাঁকে আবার আমড়া কেটে নিয়েছি, বান্ধবী এসেছে তাকেও দিয়েছি। আর আমড়াগুলো আমাদের বাড়ির আমড়া ছিল, পেঁপেটাও বাড়ি থেকে পাঠানো হয়েছে। এভাবে ডাল দিয়ে শাক রান্না করলে আমার বেশ ভালো লাগে, আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। আপনি কি কখনো খেয়েছেন ডাল দিয়ে শাক? আর কোন শাক দিয়ে কোন ডাল পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। ডাল রান্না শেষ, এখন ফোড়ন দিয়ে দেবো। আর ফোড়নে দিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন। এই তো ডাল রান্না কমপ্লিট হওয়ার পর তারপর পেঁপে ভাজিটা বসিয়ে দিয়েছি। আর পেঁপে ভাজিতে পেঁয়াজ, রসুন কুচি আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। 2টো তেজপাতাও দিয়েছি আর কাঁচামরিচ, সামান্য একটু হলুদ আর লবণ তো পরিমাণ মতো। আর আজকের পেঁপেটা আমি সালাদ কাটারে ঘষে তারপর ভাজি করছি। আর এই ভাজিটা আমাদের ভাইয়ে খুব বেশি পছন্দ করে, আর আমারও খুব ভালো লাগে। পেঁপে ভাজি শেষে তারপর মাছটা ভাজি করব প্রথমে, তাই নুন হলুদ মরিচ মাখিয়ে নিলাম। আর মাছটা আজকে ভুনা করব ভেজে তারপরে। আর আমরা এভাবেই বেশি মাছ রান্না করে থাকি, প্রথমে একটু ভেজে নিই, তারপর ঝাল ঝাল করে ভুনা খাই। আর সবজিতে খুব কম মাছ খাই, ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে বেশিরভাগ সবজি খাওয়া হয়। আর ছোটোবেলা থেকে এভাবেই খেয়েছি, তাই এটাই অভ্যাস। আমি বলবো না অন্য কেউ সবজি দিয়ে খায় এটা কেমন খাবার, তা না, মানুষ আসলে যা অভ্যাস সেটাই তো মানুষ করবে, তাই না? মশলা ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি, তারপর মাছটাও দিয়ে দিলাম। আর আমার কিন্তু মাছ রান্নাও প্রায় শেষ। আর মাছ রান্না শেষে তারপর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমার কিন্তু ফুল রান্না কমপ্লিট। আমি বললে তো হবে না, আপনাদেরও বলতে হবে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। তো আমার রান্নাবান্না আপনাদের সাথে গল্প করতে করতে শেষ, এখন তো খাবার পালা। খাওয়ার আগে কিছু কথা, কে মনে রাখলো, কে ভুলে গেল, কষ্ট দিল, কিছু ভাববেন না, না ভেবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, নিজেকে ভালো রাখুন। আর নিজেকে ভালো রাখলে আপনার ভালোবাসার মানুষদেরকেও আপনি ভালো রাখতে পারবেন। ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।